যদি উদ্বাস্ত শরণার্থী মতুয়াদের জন্য ভেবে থাকেন, তাদের নাম মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। একথা আমি কেন বলছি, এ প্রসঙ্গে আমি দু চারটি কথা বলে আমার বক্তব্যের ইতি টানব। আমরা দেখেছি 21শে মে 2025 গুজরাটের সিয়াসতনগর 8,000 বাঙালি পরিবার তাদের বাড়ি ভেঙে উচ্ছেদ করে দিল। কেন্দ্র সরকার বাহানা দিল যে জাতীয় নিরাপত্তার জন্য 8,000 গুজরাটের সিয়াসতনগরে বাঙালি বাড়ি ভেঙে দেওয়া হলো। 8,000 পরিবার রাতারাতি গৃহহীন হয়ে পড়ল, সর্বস্ব খরিয়ে ফেলল। আমরা যদি দেখি দিল্লিতে বসন্তগঞ্জ, সেখানে যে বস্তি আছে, কলোনি আছে, বাঙালি কলোনি, সেখানে নির্বিচারে বুলডোজার চালাচ্ছে দিল্লির প্রশাসন, বিশেষ করে বিজেপির নির্বাচিত সরকার। এবং আপনাদের জানা প্রয়োজন, বিজেপি কেন্দ্রে জোট সরকারে রয়েছে এবং দিল্লির যে প্রশাসন তা সবসময় বিজেপির নির্বাচিত জোট সরকার দিল্লি থেকে চালায়। তাই গুজরাট গেল, দিল্লি গেল, মহারাষ্ট্রে যদি আমরা দেখে থাকি, পুনেতে 6 জন আমার মতুয়া ভাইয়েরা, তাদের কারো কারো কাছে আবার শান্তনু ঠাকুরের যে জাল ব্যবসা, কার্ডের ব্যবসা, যেখান থেকে প্রায় 10 কোটি টাকা শান্তনু ঠাকুর মতুয়াদেরকে ভুল বুঝিয়ে তুলেছে, সেই কার্ড ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সই করা কার্ড। সেই কার্ডেও তাদেরকে রেহাই দেয়নি। 6 জন মতুয়াকে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত করে তাদেরকে আটক করেছে মহারাষ্ট্রের পুনেতে। আমরা দেখে থাকি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে, একটু আগে প্রসেনজিৎ দা বলছিলেন 10 জনের নাগরিকত্ব চলে গেছে, তার মধ্যে 9 জনই এই সনাতনী সমাজের মানুষ। আমরা যদি দেখে থাকি পার্শ্ববর্তী রাজ্য একদম আসামে আসাম অ্যাকর্ড অনুযায়ী 19.5 লক্ষ মানুষের নাগরিকত্ব চলে গেছে, তার মধ্যে 12.5 লক্ষ এই সনাতনী সমাজের মানুষ। অনেককে আবার বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশেও বিপো করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি আমাদের কুচবিহারে আমাদের একজন ভাই উত্তম কুমার নাম, তার নামে আসাম সরকার নোটিশ পাঠিয়েছে, এনআরসি নোটিশ। অদ্ভুত ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে চুড়ে তছনছ করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আর আমাদের লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে, আমাদের লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে, আমাদের লড়াইয়ের নেতাকে মমতা ব্যানার্জি আবার কে, আমাদের লড়াইয়ের নেতাকে অভিষেক ব্যানার্জি আবার কে। এটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ বাঙালির উপরে যে অত্যাচার, বাঙালির সত্তার উপরে যে অত্যাচার, বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। হেমন্ত বিশ্ব শর্মা এক সময়ে হিন্দু বিরোধী নেতা ছিলেন আসামে। যারা রাজনীতি জানেন তারা জানেন, একসময় উনি কংগ্রেস করতেন। এখন হিন্দুত্বের পোস্টার বয় 19.5 লক্ষ মানুষের নাগরিকত্ব খেয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, আসামের সম্মানীয় মুখ্যমন্ত্রী। তার মধ্যে 12.5 লক্ষ সনাতনী হিন্দু সমাজের মানুষ। বলছেন বাঙালি হলেই বাংলাদেশি। বাঙালির উপরে এই ধরনের অবমাননা, অত্যাচার ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে কোনোদিনও হয়নি বন্ধুরা। যে বাংলা 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে এশিয়াতে প্রথম নোবেল, যে বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, যে বাংলা থেকে দেবী চৌধুরানী তৈরি হয়, ঋষি বঙ্কিমচন্দ্র তৈরি হয়, ঋষি অরবিন্দ তৈরি হয়, যে বাংলা থেকে আমরা আজাদ হিন্দ ফৌজ পাই, আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস পাই, যে বাংলা সারা পৃথিবীর মধ্যে একমাত্র রেকর্ড হোল্ড করে যে 2 দেশের জাতীয় সঙ্গীত বাংলা, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের। যে বাংলা ভাষাকে 1998 সালে ইউনেস্কো পৃথিবীর মধ্যে সব থেকে সুমিষ্ট ভাষা আখ্যা দিয়েছিল, সেই বাঙালির উপরে কেউ যদি বুলডোজার চালাতে চায়, বিজেপি বুলডোজার চালাতে চায়, আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তাকে রুখে দেব। আমি মমতা ব্যানার্জির বক্তব্যকে সমর্থন করি। তিনি বলেছেন বাঙালিদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়, আমরা শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে বিজেপিকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো বন্ধুরা। তাই রাজনীতির কথা নয়, এখানে আপামর বাঙালি আক্রান্ত, বাংলাদেশি নয়, বাঙালি আক্রান্ত, বাঙালি জাতি আক্রান্ত। এবং আক্রান্তকারীর নাম বিজেপি। অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপির মনে রাখা প্রয়োজন, তারা নিজের রূপকেও ভুলে গেছে। জনসংঘ যেটা 1950-এর দশকে তৈরি হয়েছিল, তার প্রতিষ্ঠাতাও কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনিও একজন বাঙালি। যত বিজেপি বাঙালিকে পেশার চেষ্টা করবে, বাঙালির উপরে
তাই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। 21শে জুলাই পায়ে পায়ে উড়িয়ে ধুলো, সবাই মিলে ধর্মতলা চলো। শহীদের রক্ত হবে না ব্যর্থ। এর মধ্য দিয়ে আমাদেরকে, রাজ্যকে, আমাদের নিজস্ব পার্টিকে এবং বিরোধীদেরকে মেসেজ দিতে হবে যে আগামী 26শে রানাঘাট